सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर निकटे प्रार्थना करी। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে গোচর সম্পর্কে অগ্রিম অবহিত করা হয়। তো আজকে যে বিষয় নিয়ে এসেছি সেটি কিন্তু প্রত্যেকটি রাশিচক্রেরই রাশিরই একদম কি বলবো গুরুত্বপূর্ণ এই দুটি গ্রহ। থাম্বনেলে দেখেই নিয়েছেন, গ্রহ দুটি হচ্ছে এক বৃহস্পতি এবং রবি। দুজন যদি সঙ্গে থাকে আর যদি শুভভাবে থাকে তাহলে কিন্তু কেল্লা ফতে করবে। যেমন এই যে বৃষ রাশির ক্ষেত্রে কেমন যেতে পারে, সেই বৃষ রাশির জাতক জাতিকাদের এই গুরু আদিত্য যোগ, গুরু হচ্ছে বৃহস্পতি, আদিত্য হচ্ছে সূর্য বা রবি। এই গুরু আদিত্য যোগ কি ফল দেবে, খুব সুন্দর বেশ কিছু পয়েন্ট, গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরব, যেগুলো বাস্তবে ঘটবে। যদি আপনাদের জন্মকুণ্ডলী বিচার করাতে চান, আপনারা আপনাদের নিকটবর্তী বা আপনাদের যারা বিশ্বস্ত পরিচিত আছে তাদের কাছে অবশ্যই করে আপনারা দেখাবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ এই রাশির জাতক জাতিকারা আমাকে অসম্ভব রকম সাপোর্ট করেন এবং আগামী দিনেও সাপোর্ট করবেন। এই ভালোবাসা এবং আন্তরিকতা দিয়েই করবেন, এটা আমি জানি, কারণ আমি কাটাছেঁড়া বিচার করি, যেটা হয় সেটাই বলি, কোনো বাড়াবাড়ির ব্যাপার নেই। তবে হ্যাঁ, যে রাশিটা নিয়ে বলছি সেই রাশিটুকুর নিয়েই চিন্তাভাবনা করতে হবে। আমি কিন্তু অন্য কোনো ব্যাপার বলছি না। রবি এবং বৃহস্পতির কী ফল এই বৃষ রাশি পাবে, চলুন। প্রথম কথা হচ্ছে যে বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র। সেই শুক্র হচ্ছে ভোগবিলাসিতার কারক গ্রহ, শিল্পকলার কারক গ্রহ। সে যত কিছু জগতে সৌন্দর্য, সুখ, সেই সব জিনিস কিন্তু আপনার এই শুক্র হতে পাওয়া যায়। তাই এই রাশির জাতক জাতিকারা মোস্ট প্রবাবলি, যদি রাশির চক্র খারাপ না হয়, এনারা অনেকটা সুখ ভোগ করে থাকেন জীবনে, মানে সুখী লোক। শুক্র সবসময় তার জাতক জাতিকাদের সুখের ব্যাপার নিয়ে এসে দেয়। এবারে এই রাশির দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনভাবে রবি এবং বৃহস্পতি। এই বৃহস্পতি অষ্টমপতি এবং একাদশপতি, তাই অষ্টমপতি হিসাবে শুভ নয়, ঠিক আছে? অষ্টমপতি হিসাবে কিন্তু শুভ নয়। আবার একাদশপতি লাভস্থান, আয়স্থান, এই ক্ষেত্রে কিছুটা শুভ। কিন্তু একটা কথা হচ্ছে যে যখন আমরা গোচর বিচার করি, ভাবের বিচারটা আগে, অর্থাৎ কোন ভাবে বসে আছে। বৃহস্পতি এমনিতে ধনকারক গ্রহ এবং রবি বসে আছে, রবি হচ্ছে চতুর্থপতি। চতুর্থ হচ্ছে সুখ, সমৃদ্ধি, মাতা, মন মানসিকতা, গাড়ি বাড়ি, বন্ধুবান্ধব ইত্যাদি। বৃহস্পতি এখানে বসে আছে রবিকে নিয়ে, তাহলে কি ফল হতে পারে? প্রথম কথা হচ্ছে যে ধন সম্পর্কিত ব্যাপারে আপনাদের অভাব থাকবে না। যদি আপনার দ্বিতীয় ভাব খারাপ থাকে, যদি একাদশ ভাব খারাপ থাকে, তাহলে তো কিছু করার নেই। কিন্তু যদি এরকম ঠিক থাকে তাহলে আপনারা কোটিপতির কথা বলবো না, আপনাদের ধন অর্থে কষ্ট থাকবে না, সুখে স্বাচ্ছন্দ্যে যাবে, এটুকু বলতে পারি। এবং এই বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, বাক দ্বিতীয় বসে আছে, বাকস্থান, বাক্যের কারক গ্রহ।
তার এখান থেকে যা বুলি বেরোবে, যা বাক মানে সিদ্ধর মতন কথা, অনেকের ক্ষেত্রেই এই কথা কিন্তু লেগে যাবে। তাই বৃহস্পতি এখানে ধনভাবের কারক হয়েও বাক্যভাবকে বেশ ভালো মতন আপনাকে মানুষের সামনে তুলে ধরবে। আপনার কথাবার্তাতে মানুষের আস্থা, বিশ্বাস, আত্মবিশ্বাস বাড়বে। এবং আপনি যদি কোনো নেতা হন বা কোনো পদাধিকারী ব্যক্তি, যাকে জনগণের সামনে কথা বলতে হয়, স্পিচ দিতে হয়, আপনি কিন্তু বেশ ভালো এই সময়তে স্পিচ দিতে পারবেন এবং আপনার স্পিচ কিন্তু চারিদিকে ঘুরবে, এটুকু বলতে পারি আমি। খুব ভালো হবে, মানুষ যত্ন সহকারে শুনবে, কারণ আপনি গুছিয়ে বলতে পারেন, আপনার মধ্যে সেই ক্ষমতা আছে। এবং যারা ব্লগিং করেন, যারা ভিডিও তৈরি করে আপনার ইউটিউবে, ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই বৃষরাশির খুব ভালো যাবে এবং আর্থিক দিক থেকেও সুদৃঢ় হবে। এই বৃহস্পতি দৃষ্টি দিয়ে আছে কোথায় জানেন? এই বৃহস্পতি দৃষ্টি দিয়ে আছে ষষ্ঠভাবে। তাহলে ষষ্ঠ ভাব হচ্ছে গিয়ে রোগ, ঋণ, শত্রু এবং প্রতিষ্ঠা। সেই শুক্রেরই ঘর। শুক্র এখানে দৃষ্টি দিয়ে আছে, তাহলে প্রতিষ্ঠা জায়গাটা যেমনি ভালো হবে, ঋণ শোধ হবে, শত্রু দমন হবে, রোগের বৃদ্ধি প্রকোপ কিন্তু কমে যাবে এবং সুস্থ হয়ে উঠবেন। বোঝা গেল? কারণ এই ষষ্ঠ ভাব কিন্তু শত্রুভাব, কিন্তু শত্রুভাব হলে হবে কি, বৃহস্পতির হচ্ছে অমৃতসম দৃষ্টি, শুক্রের নিজের ঘরে দৃষ্টি দিয়ে আছে। রবি তো শুধু সপ্তম ছাড়া যেখানে বসে থাকবে তার সপ্তমে দৃষ্টি দেবে, সেটাতে আসছি পরে। এবং এখানে বৃহস্পতি আর কোথায় দেবে? দশম ভাব। দশম ভাবে বৃহস্পতির দৃষ্টি যাবে, সেখানে আসছি পরে। তো এইখানে বৃহস্পতি দৃষ্টিটা আছে। এরপরে যে বৃহস্পতির দৃষ্টি আছে সেটা হচ্ছে আবার অষ্টম ভাব। তাহলে মারক জায়গাগুলোতে অমৃতসম দৃষ্টি দেওয়ার কারণের জন্যে আপনার মারকত্ব যে দোষ, সেটা কিন্তু অনেক লাঘব হয়ে যাবে, কমে যাবে। তাই এখানে আপনার ভয়ের ব্যাপার কিন্তু নেই, কারণ এখানে রাখে হরি মারে কে, এই ব্যাপারটা চলবে এই বৃহস্পতির এখানে অষ্টম দৃষ্টি দেওয়াতে। এই বৃহস্পতি আবার রাহু দশমে বসে আছে, দশমপতি শনি বসে আছে একাদশে। তাহলে এখানে বৃহস্পতির দৃষ্টি দেওয়ার কারণের জন্য কি হচ্ছে, কর্ম সম্পর্কিত ব্যাপারে রাহু যদিও মাটাল করে, বৃহস্পতির দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি আছে এখানে, ঠিক আছে, কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য, অমৃতসম দৃষ্টি থাকার জন্যে কী হবে, আপনার এই টালমাটাল অবস্থা থেকে অনেক কাটিয়ে শুভত্বের জায়গায় নিয়ে আসবে। এটাকে ভালো করে খেয়াল রাখবেন যে এটা কিন্তু হবে। শ্রম আছে, ঠিক আছে, শ্রম আপনি দিতে পারবেন এবং শ্রম যত দেবেন তত কিন্তু আপনার ভালো হবে, ঠিক আছে। এবারে একটা জিনিস হচ্ছে গিয়ে আপনি দেখবেন ভালো করে যে আপনার পক্ষে কতটা কি শুভ হচ্ছে, ঠিক আছে। এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনাকে সচেষ্ট হতে হবে। সুখের তরিতে বসে থাকলে কিন্তু হবে না, এবং আপনি কর্মঠ হলেই আপনার জীবনের সুখ্যাতি, উন্নতি সব বাড়বে, ঠিক আছে। তো এক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে যে রবিও বৃহস্পতির সঙ্গে অষ্টমে দৃষ্টি দিয়ে আছে, তার কারণের জন্যে কিন্তু শুভ আছে।
এবং আপনার ভালো হবে। জীবনে আপনার এই সময়টাতে আর্থিক দিক থেকে আপনি অনেকটাই উঁচুতে উঠতে পারবেন, এটুকু আমি আপনাকে বলতে পারি। আপনার বর্তমান সময়টা কিন্তু এই বৃষ রাশির পক্ষে শুভ সময় এবং অনেক দিক থেকে শুভ হবে। সেই শুভত্বের জায়গায় নিজেকে মেলে ধরুন, দেখবেন আপনার ভালো হবে। যাদের বৃহস্পতি সংক্রান্ত দোষ আছে তাদেরকে বলবো কেশরের তিলক ব্যবহার করতে এবং নাভিতে, মুখমণ্ডলে মানে মুখের ঠোঁটে আর হচ্ছে কি কপালে তিলক দেওয়া, এই ব্যাপারটা করবেন। এছাড়া যারা আপনার রবির ক্ষেত্রে আছে তারা সকালবেলায় উঠবেন, ঘুম থেকে উঠে কি করবেন, আপনারা সূর্য ওঠার আগে উঠবেন, উঠে সূর্যকে প্রণাম করবেন। এখন বর্ষাকাল আছে ঠিক আছে, কিন্তু এটা চিরকালের জন্যে করবেন, এতে আপনার ভালো হবে, প্রোগ্রেস হবে। কুকুরকে, কাক পক্ষীকে, গরুকে খাওয়ান, এতে আপনার কিন্তু অনেক শুভ হবে, ভালো হবে। নমস্কার।